ময়দান অনেক দিন ধরে ওয়েট করছিলাম মুভিটার জন্য। রিলিজ ডেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল ঠিকই, বাট ফাইনালি তোমরা এখন থিয়েটারে গিয়ে মুভিটা দেখতে পারো। 3 ঘন্টার মুভি, বাট যারা তোমরা ফুটবল ভালোবাসো বা না বাসো তারা সবাই বোর হবে না, এটুকু কথা দিতে পারি। মুভিটা ইন্ডিয়ান বেস্ট কোচ অ্যান্ড লেজেন্ড সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে, বেস্ট অন আ ট্রু স্টোরি। আর অজয় দেবগান আমার মতে কারেক্ট কাস্টিং সৈয়দ স্যারের ক্যারেক্টারটার জন্য। হে গাইস, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রহিম স্যারের জন্য লড়াইটা ইজি ছিল না, সেটা ফেডারেশনের সঙ্গে হোক বা নিজের সঙ্গে, পলিটিক্যাল হোক কিংবা পার্সোনাল। শুধু রহিম স্যার কেন, তার ফ্যামিলিকেও অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে ইন্ডিয়ান ফুটবলের জন্য। আমি স্পয়লার দেব না মুভিটাকে নিয়ে, তোমরা যাও আর দেখো মুভিটা। বেশ কিছুদিন আগে আমি ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেখানে সৈয়দ আব্দুল রহিম স্যারের কথাও বলেছিলাম। সেই পোর্শনটুকুকে আবার রিপোস্ট করলাম টু আন্ডারস্ট্যান্ড সৈয়দ আব্দুল রহিম স্যার, দ্য লেজেন্ড। 1951 থেকে 1962 দ্য গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল। আর এই গোল্ডেন এরার জন্য যে মানুষটার সব থেকে বেশি কন্ট্রিবিউশন, তিনি নান আদার দ্যান আমাদের কোচ কাম ম্যানেজার স্যার সৈয়দ আব্দুল রহিম। রহিম স্যারের হাত ধরেই কিন্তু ইন্ডিয়ার মডার্ন ফুটবলের সূচনা, তাই তাকে আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়ান ফুটবলও বলা হয়। 1951 আর 1962-তে এশিয়ান গেমসে গোল্ড মেডেল, 1956 মেলবোর্ন অলিম্পিক্সে সেমিফাইনালে পৌঁছানো, সেই সময়কার ইন্ডিয়ান ফুটবল টিমকে আনডাউটলি এশিয়ান জায়ান্ট বলাই যায়। হ্যাঁ, ঠিকই শুনছো, লেট 50s-এর এই সময়টাতে ইন্ডিয়া বিকেম দ্য বেস্ট টিম ইন এশিয়া। এশিয়াতে ইন্ডিয়াই ছিল প্রথম টিম যারা অলিম্পিক্সের মতো মঞ্চে সেমিফাইনালে পৌঁছেছিল। নেভিল ডিসুজা প্রথম ইন্ডিয়ান, প্রথম এশিয়ান যিনি অলিম্পিক্সে হ্যাট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিল সবার। রহিম স্যার শুধু কোচ হিসাবে টিমটাকে পরিচালনা করছিল সেটা নয়, তিনি ছিলেন একজন উচ্চমানের মোটিভেটর। তিনি জানতেন ইন্ডিয়ান প্লেয়ার্সদের স্ট্রেংথ আর তাদের উইকনেস। রহিম স্যারই প্রথম যিনি ক্লাসিক 4-2-4 ফরমেশনে ইন্ডিয়া টিমকে খেলানোর সাহসটা দেখিয়েছিল, যেটা পরবর্তীকালে ব্রাজিল তাদের ফুটবলে অ্যাডপ্ট করে 1958 সালের ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই ছিলেন রহিম স্যার। গ্রেটেস্ট অফ অল টাইম আর রিয়েল গোট অফ ইন্ডিয়ান ফুটবল। 1962 জাকার্তা এশিয়ান গেমসে ইন্ডিয়া ফাইনালে মুখোমুখি হয় সাউথ কোরিয়ার সাথে। ম্যাচের আগের দিন রহিম স্যার প্লেয়ারদের কাছে একটা আবদার করে বসেন। আবদারটা অনেকটা এই রকম ছিল, কাল আপ লোগো সে মুঝে এক তোহফা চাইয়ে, কাল আপ সোনা জিতলো। হয়তো রহিম স্যারও জানতেন এটাই হয়তো শেষ ম্যাচ, কেননা তার কিছুদিন পরে ক্যান্সারের মতো মারণ রোগে তিনি আক্রান্ত হয়, আর 1963 সালে ফুটবলকে বিদায় জানিয়ে পরলোক গমন করেন আমাদের সবার প্রিয় রহিম স্যার। কিন্তু সেই 1962 সালের ফাইনালের দিন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়াররা রহিম স্যারকে একদমই আশাহত করেনি। ক্যাপ্টেন চুনি গোস্বামী, পিটার থঙ্গরাজ, পিকে ব্যানার্জি, জার্নাল সিং, তুলসী দাস বলরাম, অরুণ ঘোষ, রাম বাহাদুর ছেত্রীরা যান লড়িয়ে দিয়েছিল, এনে দিয়েছিল গোল্ড মেডেল তাদের প্রিয় রহিম স্যারের জন্য। রহিম স্যার চলে যাওয়ার পর 1964 সালে ইন্ডিয়ার প্রথম এএফসি কোয়ালিফিকেশন ইন টোকিও এএফসি। ইন্ডিয়া সে বছর এএফসিতে সেকেন্ড পজিশন পায় আন্ডার কোচ হ্যারি রাইট, যাকে তোমরা রহিম স্যারের উত্তরসূরি বলতে পারো। বাট এটা বলতে কোনো দ্বিধা নেই, 1964 সালে সিলভার জেতার পর ইন্ডিয়ান ফুটবলের কিন্তু একটা ডাউনফল শুরু হয়ে যায়, মানে স্বর্ণযুগের সমাপ্তি বলা যেতেই পারে। অনেকেই এই ডাউনফলের কারণ হিসেবে যেটা বলে থাকে সেটা হলো একঝাঁক তারকা ফুটবলারদের একসঙ্গে রিটায়ারমেন্টের পর এইরকম ভালো ইন্ডিয়ান ফুটবলারদের ব্যাচ একসঙ্গে আর কোনোদিনই আসেনি। কিন্তু কোনো প্লেয়ার্সই সুপারস্টার হয়ে জন্মায় না, ঘষে মেজে তৈরি হয় সুপারস্টার প্লেয়ার। আমি এটা বলবো, রহিম স্যারের পর ইন্ডিয়ার কোনো কোচ বা ম্যানেজার সেই সাহসটাই দেখাতে পারেনি কিভাবে একটা আনবিটেবল ফুটবল টিম তৈরি করা যায়। তাই বিক্ষিপ্ত কিছু সফলতা ছাড়া ইন্ডিয়ান ফুটবল আফটার 1964 সেই রকমভাবে কিছুই অ্যাচিভ করতে পারেনি। ইন্ডিয়ান ফুটবলের ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত, প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। সো এটাই ছিল আমাদের সবার প্রিয় রহিম স্যার। ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে এইরকম আরো মুভি হওয়া উচিত। নতুন প্রজন্ম যারা ইন্ডিয়ান ফুটবলকে ফলো করতে চায় না তাদের মধ্যেও অ্যাওয়ারনেসটা আসবে। বাট সবার আগে যেটা করতে হবে, আমাদের কারেন্ট টিম ইন্ডিয়াকে ভালো পারফর্ম করতে হবে। আদারওয়াইজ শুধু ভালো মুভি বা ইউটিউবের ভিডিও বানিয়ে বেশি দিন সার্ভাইভ করা সম্ভব নয়। সো তোমরা যারা মুভিটা দেখলে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। দ্যাটস অল ফর টুডে গাইজ। জয় হিন্দ অ্যান্ড জয় ভারত।